সংবাদের শুরুতেই থাকছে নারীদেরকে মায়ের মর্যাদায় মাথার উপর তুলে রাখবো বললেন জামাতের আমির। এরপর থাকছে সারা দেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বললেন ইশরাক। এবং সবশেষে থাকছে একটি রাজনৈতিক দল নারীদের ঘরের ভেতর আটকে রাখতে চায়, অভিযোগ তারেক রহমানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। নারীদেরকে মায়ের মর্যাদার মাথার উপর তুলে রাখতে চাই মন্তব্য করে বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, নিজের জীবন দিয়ে হলেও নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সোমবার 2 ফেব্রুয়ারি সন্ধ্যা 7:30টার দিকে চট্টগ্রাম বন্দর কলেজের মাঠে নির্বাচনী জনসভায় তিনি সব মন্তব্য করেছেন। জামাতের আমির বলেছেন, কর্মজীবী নারীরা আমাদের মা বোন, জীবন দিয়ে হলেও তাদের ইজ্জত রক্ষা করব ইনশাআল্লাহ। নিজেদের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে তা দাবি করে ডক্টর শফিকুর রহমান বলেছেন, অ্যাকাউন্ট হ্যাক করে নোংরা কথা ছড়ানো হয়েছে। কারা হ্যাক করেছে সেটি মানুষ বুঝে গেছে। এর পিছনে কারা আছে তাদের পরিচয় বের করা হবে। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম 8 আসনের 11 দলীয় জোটের প্রার্থী জুবাইরুল হাসান সহ আর বেশ কয়েকজন। এদিকে জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, কক্সবাজার কেন সিঙ্গাপুর হতে পারল না? ব্যাংক ডাকাতদের কারণে কক্সবাজার পিছিয়ে পড়েছে। পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনা হবে। পর্যটন আপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে কক্সবাজারকে আধুনিক পর্যটন নগরীতে রূপান্তর করা হবে। এখানে একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করা হবে। সোমবার 2 ফেব্রুয়ারি দুপুরে কক্সবাজার শহরের বাহারছড়া বীর মুক্তিযোদ্ধা চত্বরে 11 দলীয় জোট আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেছেন। জামাতের আমির বলেছেন, রাজার ছেলে রাজা হবে এই রাজনীতি আমরা চাই না। মেধাবীদের এগিয়ে আসার সুযোগ দিতে হবে। আমরা একটি ইনসাফপূর্ণ ও মানবিক বাংলাদেশ গড়তে চাই। তিনি বলেছেন, আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন হলো জুলাই বিপ্লবের স্বপ্ন বাস্তবায়নের নির্বাচন। এই নির্বাচন আগের কোনো নির্বাচনের মতো নয়। ডাকসু থেকে যোগসু পর্যন্ত তরুণ সমাজ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, তারা আর বস্তাপর্চা ও পুরনো রাজনীতির সঙ্গে নেই। 11 দলীয় জোটের শীর্ষ নেতা আরও বলেছেন, বগলে ঋণখেলাপি রেখে কখনোই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব নয়। প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীরা হবেন জনগণের সেবক। শহীদ আবু সাইদ ও শহীদ ওসমান হাদির খুনিদের কোনো ছাড় দেওয়া হবে না। তবে কেউ অনুতপ্ত হয়ে মূলধারায় ফিরতে চাইলে তাকে সুযোগ দেওয়া হবে। সমাবেশে তিনি আরও কক্সবাজারের 3টি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। কক্সবাজারের 4 আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমেদ আনোয়ারি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ পরিবর্তন চায়। এই পরিবর্তনের সূচনা হবে উখিয়া টেকনাফ থেকে। ঢাকা 6 আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, সারা দেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তিনি বলেছেন, দলের নেতা তারেক রহমান সেখানে যাচ্ছেন, সেখানেই জনতার ঢল নামছে। তিনি বিশ্বাস করেন, আগামী 12 ফেব্রুয়ারি বিপুল ভোটে ধানের শীষ বিজয়ী হবে এবং বিএনপি সরকার গঠন করবে। তারেক রহমান আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন। সোমবার 2 ফেব্রুয়ারি রাজধানীর গন্ডারিয়া থানার 45 নম্বর ওয়ার্ডের গণসংযোগ উদ্ভাবনী পথসভায় এসব কথা বলেছেন ঢাকা 6 আসনের এই প্রার্থী। ইশরাক হোসেন বলেছেন, দেশের নানা সমস্যার সমাধানে বিএনপির পূর্ব অভিজ্ঞতা ও সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। একটি উন্নত গণতান্ত্রিক ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে বাংলাদেশ গড়ে তুলতে জনগণের সমর্থন প্রয়োজন। বিএনপি নেতা বলেছেন, আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশের বহুল প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাইলফলক। বিগত 17 বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই চলেছে তা শুরু হয়েছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। পরে দলের নেতা তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে সেই আন্দোলন চূড়ান্ত লক্ষ্যের দিকে এগিয়ে যায় এবং 2024 সালের রক্তাক্ত গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটে। তিনি বলেছেন, তার সৌভাগ্য হয়েছিল এই নির্বাচনে বেগম খালেদা জিয়া প্রার্থী ছিলেন, একই সঙ্গে তারেক রহমানও প্রার্থী ছিলেন এবং তার নিজেরাও প্রথম সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ হয়েছিল। ইশরাক জানিয়েছেন, তিনি আশা করেছিলেন একই সংসদে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে থেকে জনগণের দাবি দেওয়া সংসদে উত্থাপন করবেন। তবে মহান আল্লাহ তাআলা বেগম খালেদা জিয়াকে তার কাছে নিয়ে গেছেন উল্লেখ করে বিএনপির চেয়ারপারসনের আত্মার মাগফিরাতের কামনা করেছেন তিনি। বিএনপির এই প্রার্থী অভিযোগ করেছেন, সম্প্রতি প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল নারীদের প্রতি কটূক্তিপূর্ণ ও অশালীন মন্তব্য করে যাচ্ছে। বিশেষ করে কর্মজীবী নারীদের নিয়ে করা সাম্প্রতিক মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের মানুষ এই ধরনের বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।
তিনি বলেছেন, আগামী দিনে নারীদের সর্বোচ্চ অধিকার সংরক্ষণ করা হবে। নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার বক্তব্যকে তিনি সুদূর প্রবাসী চক্রান্ত হিসেবে উল্লেখ করেছেন। ইশরাক দাবি করেছেন, স্বাধীনতা বিরোধী রাষ্ট্র ক্ষমতায় গেলে নারীদের গৃহবন্দী করার আশঙ্কাও রয়েছে। নারীদের উদ্দেশ্যে ইশরাক হোসেন বলেছেন, তাদের ভয় পাওয়ার কোনোই কারণ নেই। বিএনপি তাদের পাশে রয়েছে এবং অধিকার রক্ষায় দল কাজ করে যাবে। তিনি নারী পুরুষ নির্বিশেষে সবাইকে আগামী 12ই ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান ও গেন্ডারিয়া থানা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদির উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় বিএনপি ও এলাকাবাসী নির্বাচনী গণসংযোগে যোগ দেন। জামাতে ইসলামীকে উদ্দেশ্য করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি রাজনৈতিক দল নারীদের ঘরের ভেতর আটকে রাখতে চায়। তিনি বলেছেন, একটি রাজনৈতিক দলের প্রধান নেতা পরিষ্কারভাবে বলেছেন যে তারা নারী নেতৃত্বে বিশ্বাস করেন না, তারা নারীদের ঘরের ভেতর আটকে রাখতে চান। সোমবার 2 ফেব্রুয়ারির দুপুরে খুলনার খালিশপুর প্রভাতী স্কুল ময়দানে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। তিনি বলেছেন, যেসব নারী কর্মক্ষেত্র যান তাদের নিয়ে সেই দলের প্রধান নেতা কলঙ্কিত শব্দ ব্যবহার করেছেন। নির্বাচনের আগেই তারা নারীদের ঘরে বন্দি করতে চান। নির্বাচনে জয়ী হলে তাদের আচরণ কেমন হবে, এরা ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষার জন্য। দলটির জ্যেষ্ঠ নেতা নির্বাচনের আগে মিথ্যা কথা বলেছেন। এদের একটাই পরিচয়, এরা মিথ্যাবাদী। যারা মিথ্যা বলে তারা দেশ ও জনগণের বন্ধু হতে পারে না। মা বোনদের বলবো, যারা আপনাদের অপমানিত করে তাদের কিভাবে জবাব দেবেন সেই সিদ্ধান্ত নিন। যাদের কাছে মানুষের আত্মসম্মান নিরাপদ নয়, তাদের কাছে দেশও নিরাপদ নয়। জামাতের আমিরের এক্স সাবেক টুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার দাবি বিষয়ে তারেক বলেছেন, তাদের ফাঁকিবাজি মানুষ ধরে ফেলার তারা এখন ছলছত্রি শুরু করেছে। দেশের অন্যতম একটি দলের প্রধান নেতা কি করে মিথ্যা কথা বলতে পারে? তারা বলছে তাদের আইডি নাকি হ্যাক হয়েছিল। এরা মিথ্যাবাদী ও প্রতারক। এরা যাই হোক, দেশের জনগণের আপন হতে পারবেন না, দেশের কল্যাণ করতে পারে না। এদের সম্পর্কেও জনগণকে সচেতন থাকতে হবে। খুলনার শিল্প কলকারখানার ধ্বংসের জন্য বিগত সরকারকে দায়ী করে তারেক রহমান বলেছেন, আমরা যদি জনগণের সেবা করার সুযোগ পাই তবে সব মতের মানুষকে নিয়ে দেশ পুনর্গঠন করা হবে। খুলনায় আইটি পার্ক করা হবে। এই রুগ্ন শিল্পকে আমরা আবার বিকশিত করব। বৈষম্যহীন দেশ গড়তে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির সব ধর্মকে মানুষকে সঙ্গে নিয়ে শান্তিতে থাকতে চায় বলেও মন্তব্য করেছেন তিনি। ষড়যন্ত্র শুরু হয়েছে উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান বলেছেন, একটি মহল বলার চেষ্টা করছে ভোট গণনার অনেক সময় লাগবে। একটি দল আবারও ষড়যন্ত্র শুরু করছে আপনাদের অধিকার যাতে কেউ কেড়ে নিতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে। তিনি বলেছেন, বিএনপির অভিজ্ঞতা আছে বলেই বিএনপির পক্ষে সঠিকভাবে দেশ পরিচালনা করা সম্ভব। দেশ থেকে দুর্নীতি দূর করার অভিজ্ঞতাও বিএনপির আছে। সরকার গঠন করতে পারলে আমাদের প্রথম দায়িত্ব হবে দেশ পুনর্গঠন করা। এই মুহূর্তে দেশ পুনর্গঠনের জন্য বিএনপিকে প্রয়োজন। বিএনপির দেশে জনগণের নিয়েই এই কঙ্কিত দেশ গড়তে চায়। তাই ধানের শীষের বিজয়ী করে বিএনপিকে দেশ পুনর্গঠনের সুযোগ দিন।